টুনা ফিশ। টুনা ফিশ আসলে অনেকেই অনেক রকম ভাবেই রান্না করে থাকে। আজকে আমি আমার নিজের পার্সোনাল স্পেশাল টুনা ফিশ ভুনা করে দেখাবো। আসলে আমি এভাবেই টুনা ফিশ ভুনা করি, মূলত একদম সহজ রেসিপিতে, সহজভাবে রান্না, আর খেতেও হয় দুর্দান্ত। এই যে আমি প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে নিলাম, পাত্রটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করতেছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল পরিমাণ মতো। টুনা ফিশের তেল একটু বেশি দিতে হয়, মোটামুটি বেশিও না কমও না, আসলে পরিমাণ মতো। তো এরপরে আমি তেলটা গরম হয়ে আসছে, এখন দিয়ে দিব পেঁয়াজ। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু রসুন, থেকে বেশি দেওয়ার দরকার নাই। এরপরে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর একটু মরিচ, 1 চা চামচ মরিচ আর পরিমাণ মতো লবণ। যাই হোক, এরপরে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। যাই হোক, আমার বাসায় এই মুহূর্তে কাঁচামরিচ ছিল না, যেহেতু ঈদের পরে আসছি, তো আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম ঝালের জন্য। এরপরে দিয়ে দিচ্ছি ফ্রোজেন টমেটো। ফ্রোজেন টমেটো এমনিতেই গলে যাবে, তাই আমি কেটে দিইনি, কাটতে গেলে আবার ঝামেলা, নরম এমনিতেই। তো এটা গলে আসতে আসতে মশলাটাও কষে যাবে। এর মধ্যে মাছ দিয়ে দিব, মাছগুলো আমি কেটে রেখেছি। যাই হোক, আমার মশলাটা কষানো কমপ্লিট। এবার আমি মাছগুলো দিয়ে দিব। এখন নেড়েচেড়ে একটু মাখিয়ে নেই। তো আমার মাছগুলো কষানো কমপ্লিট। আমি অফ ক্যামেরায় একটু জিরার গুঁড়া দিয়েছিলাম। এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। এবার মাছটা হয়ে আসলি একদম মাখা মাখা করে নামিয়ে নিব, তাহলেই কমপ্লিট আমার টুনা ফিশ ভুনা। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার।